আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যাবে এমন একটি রেসিপি। ঝটপট বানিয়ে নিয়ে চায়ের সাথে ঝটপট খেয়ে নেওয়া যাবে এমন একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, আর বিকেলবেলা চায়ের সাথে খেতে তো দারুণ মজার হয়ে থাকে। আপনারা চাইলে এটা করে 3 থেকে 4 দিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। একদম বিস্কুটের মতো দেখাচ্ছে আর খেতেও সেম স্বাদ হয়ে থাকে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। নাস্তাটি বানানোর জন্য আমার লাগবে ময়দা, বেকিং পাউডার আর চিনি, ডিমটা হচ্ছে আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে ভেঙে নিয়েছি। আর অবশ্যই যখন আপনারা নাস্তা বা কোনো কিছু বানাতে যাবেন, ফ্রিজ থেকে ডিমটা অবশ্যই বার করে ঠান্ডা করে নেবেন। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন বোলের ভিতরে দিয়ে দিব যে ময়দাটা আমি রেখেছিলাম, ওইটা আমি অ্যাড করে দিলাম। আর অবশ্যই এই রাস্তাটা যখন বানাতে যাবেন, ময়দা হলে কিন্তু খুবই ভালো হবে। 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার আর হাফ কাপের মতো হচ্ছে চিনিটা অ্যাড করে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ। আর মিষ্টিটা আপনারা যে যেমন খেতে চান দিয়ে দিবেন। 1 টেবিল চামচ আমি ইস্ট দিয়ে দিলাম। ডিমটা যে আমি ভেঙে রেখেছিলাম ওইটাও আমি অ্যাড করে দিলাম। আজকে আমি সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করে নিব। একটা চামচ দিয়ে আমি সবগুলো সুন্দর করে মিক্সড করে নিব। এখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম। অবশ্যই তেলটা দিবেন, তাহলে কিন্তু সুন্দর পারফেক্টভাবে একটা ডো হবে। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। এখানে আমি কিছুটা গরম পানি, কুসুম গরম পানি ইউজ করতেছি। আর অবশ্যই যখন আপনারা এই ডোটা তৈরি করবেন বা খামের, পানির পরিমাণটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2 বার দিয়েছি, প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে আমার। আর যখন আপনারা এই নাস্তাটা বানাতে যাবেন, ডিম দিলে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে হবে। দেখুন আমার ডোটা কিন্তু চামচ দিয়ে অর্ধেকটা মাখা হয়ে গিয়েছে, তাই আমি চামচটা তুলে নিচ্ছি। এখন হাত দিয়ে সুন্দর করে মথে নিব। আর এটা পারফেক্ট একটা ডো করে নিতে হবে, বেশি নরমও না শক্তও না। এটা এখন সুন্দর করে হাত দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছি। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ফুল ওয়াচ করবেন। ইদানিং আমার ভিডিওর ভিউ কমে গেছে, জানি না কেন। সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি দেখবেন। এটা সুন্দর করে আমি 6 থেকে 7 মিনিটের মতো হাত দিয়ে স্প্রেড করে নিব। অলমোস্ট আমার হচ্ছে ডোটা মাখা রেডি। এটা এখন আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তাই একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। আর অবশ্যই ডোটা আপনারা রেস্টে রেখে দিবেন। দেখুন ডোটা ফুলে কিন্তু কতটা বড় হয়ে গিয়েছে। তাই আমি হাত দিয়ে আবার একটু স্প্রেড করে নিচ্ছি। আর যখন আপনারা এই নাস্তা রেসিপিটি বানাতে যাবেন, ডোটা যতটাভাবে পারবেন মেখে নেবেন, তাহলে সফট হবে আর নাস্তাটি খেতে কিন্তু দারুণ লাগবে। এখন আমি বেলনির ভিতরেও হাত দিয়ে আবার একটু স্প্রেড করে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা সফট হয়েছে। এভাবে আমি সুন্দর করে গোল একটা শেপ দিয়ে নিব প্যারার মতো। আজকে আমি হচ্ছে নাস্তাটি বানাবো গোল শেপ করে কেটে মাঝখান থেকে, মানে ব্রেড আকারে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ওপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, এখানে ময়দাও ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। হাত দিয়ে গোল করে মোটা করে একটা রুটির মতো করে নিতে হবে। এটা বেলা যাবে না, হাত দিয়ে করে নিলে হবে। তাই আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। আবারও মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি, মানে টোটাল 4টা ভাগ করতে হবে। আজকে এভাবেই হচ্ছে নাস্তাটি আমি বানাবো। দেখুন এটা আমার রেডি। কতটা সুন্দর হয়েছে আর আপনারা তো দেখেই বুঝতেছেন মানে কতটা মোটা করতে হবে। আর এই নাস্তাটি কিন্তু একটু মোটা করেই রাখতে হবে। এখন এগুলো আমি ফ্রাই করতে চলে আসলাম, তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল। তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে যাবে, আমি এক এক করে যে নাস্তাগুলো বানিয়েছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ওয়েট করব। এটা যখন হালকা কালার চলে আসবে, তখন আমি একটা খুন্তি দিয়ে হচ্ছে উল্টিয়ে দিব। একটা চামচ দিয়ে আমি কিছুটা তেল উপরে দিয়ে দিচ্ছি। আর এটা দিলে কি হবে, উপরটা সুন্দর মতো ফুলে উঠবে। দেখুন কতটা ফুলে উঠেছে, আপনারা তো দেখেই বুঝতেছেন। আর এই নাস্তাটি কিন্তু সকাল বিকেলে আপনারা চার সাথে খেতে পারেন। অনেকেই চিন্তা করেন যে সকাল বিকালে কি নাস্তা করব, তাই আপনারা খুব সহজভাবে ইজিলিভাবে নাস্তাটি বানিয়ে সকাল বিকালে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে। এখন ওই পাশ হয়ে গিয়েছে, তাই আমি আরও এক পাশ উল্টিয়ে দিচ্ছি।
আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিব। আর এটা হচ্ছে একটু ব্রাউন কালার করে নিব। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমার প্রায় সময় লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো। এখন এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিব। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুব কম উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে নাস্তা রেসিপিটি বানাতে হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনারা তো দেখেই বুঝতেছেন নাস্তাটি কতটা সুন্দর হয়েছে, পারফেক্টভাবে হয়েছে। আর আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, ওরা খুবই পছন্দ করবে। আপনাদেরকে একটা নাস্তা আমি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন নাস্তাটি কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। এটা আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা খুবই সফট হয়েছে। এটা চা দিয়ে খেতে বা মধু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি আজকে এই পর্যন্ত। যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।